ঐতিহাসিক জাতীয় বাংলাদেশ জামাত ইসলামী আহত যে জাতীয় মহাসমাবেশ, সেই সমাবেশের উদ্দেশ্যে গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের আওয়াজ উত্তরণটা এই সমাবেশকে সফল করার লক্ষ্যে দলে দলে ডাকাডাকি হয়েছে। লঞ্চ, বিমান, বাস, ট্রেন, যে যেভাবে পারেন বাস রিজার্ভ করেও আসতেছেন, লাইনের বাসেও আসতেছেন। ইতিমধ্যে ঢাকায় অসংখ্য অগণিত মানুষ এসে জমায়েত হয়েছে। আমরা আশা করছি কালকের সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সমাবেশ জামাত ইসলামী ডাকলেও এখন এটা আর জামাতের সমাবেশ নয়, এটি এখন আম জনতার সমাবেশে রূপ নিয়েছে। এটি বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে, বিশেষ করে ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, আগামীকালকে সারা দেশ থেকে মেহমানরা আসতেছে, তাদেরকে আমাদের বরণ করতে হবে, রিসিভ করতে হবে, তাদের প্রতি সম্মান দেখাতে হবে। ঢাকা বাংলাদেশের রাজধানী, রাজধানীর মানুষের উপর গ্রামের মানুষের হক আছে। আমরা তাদেরকে পানি খাওয়াবো, আমরা তাদেরকে বক্তব্য শোনার সুযোগ করে দেব, আমরা তাদেরকে চিকিৎসা লাগলে চিকিৎসা দেব, আমরা তাদেরকে যা পারে আমাদের পক্ষ থেকে সাধ্যমতো মেহমানদারি করব। এবং আগামীকাল সমাবেশ, এটা হলো শান্তির প্রতীক একটি সমাবেশ। এখান থেকে কোটি কোটি বনে আদম শান্তির পক্ষে তাদের অবস্থান জানান দেবেন। আমরা বাংলাদেশে কোনো অশান্তি চাই না, আমরা ফিতনা চাই না, আমরা বিভাজন চাই না। অতীতে যারা বিভাজন করেছিলেন তারা লাভবান হন না। আমার দেশের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে বলবো, হয়তো কেমন কাজ করবেন না যেটা নিজের বিপরীতে যাবে। বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন না। এক দল শুধু, এক নেত্রী শুধু রাজাকারের নাতিপুতি কইছিল। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর ছাত্ররা বলছে তুমি কে আমি কে রাজাকার। কে বলেছে? স্বৈরাচার। সেই স্বৈরাচারের ভাষায় যদি এখনো কেউ কথা বলেন তাহলে তিনি কি স্বৈরাচারের দূষণ। নতুন করে স্বৈরাচারের দূষণ সেজে জাতিকে বিভাজিত করতে পারবেন না। আপনারা রাজনৈতিকভাবে এতিম হয়ে যাবেন। রাজনৈতিক এতিম যদি হতে না চান তাহলে অবশ্যই বিভাজনের রাজনীতি বর্জন করবেন। আমরা ভিন্ন ভিন্ন দল করি, ভিন্ন ভিন্ন আদর্শ আছে, ভিন্ন ভিন্ন ধর্ম আমরা পালন করি, কিন্তু দেশ হিসাবে আমাদের একটাই দেশ, বাংলাদেশ। এদেশের প্রত্যেকটা নাগরিকের সমান মর্যাদা, আইনের চোখে সবাই সমান। এই ফুটপাতে আমার দেশের বাইরে ব্যবসা করবে, কোন দেশের নাগরিকের গায়ে আঙ্গুল উঁচু করে কথা বলবেন, চোখ রাঙ্গাবেন, এই দিন শেষ হয়ে গেছে। এটা যারা করবেন তারা ফতুর হয়ে যাবেন, তারা এতিম হয়ে যাবেন। এই জন্য আমরা দেশবাসীকে বলবো, সাহস করে রুখে দেওয়া। ঢাকাবাসী আগামীকালকে জামাতের সমাবেশে একত্রিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে না বলে দেন, চাঁদাবাদীর বিরুদ্ধে না বলে দিন, টেন্ডারবাদীর বিরুদ্ধে না বলে দিন। আগামীকালের সমাবেশের মাধ্যমে বাংলাদেশের জনগণ আগামী দিনে জামাতকেই তারা ভরসা করে, জামাতের উপরে আস্থা রাখে, এটাই তারা প্রমাণ দেবে। দাঁড়িপাল্লা হচ্ছে আগামী দিনের মানুষের ন্যায়ের প্রতীক, মুক্তির প্রতীক। দাঁড়িপাল্লা স্লোগানে আগামীকাল ঢাকা রাজধানী মুখরিত হবে। সেজন্য আগামীকালের প্রোগ্রামে আপনারা যাতে সকাল সকাল বের হয়ে সবাইকে নিয়ে যেতে পারেন, যার যার মতো যাবেন না।
প্রত্যেকটা ইউনিট থেকে শত শত লোক একত্রিত করে একটা বাসে, একটা ট্রাকে, একটা লরিতে উঠে যাবেন এবং দল বেঁধে বেঁধে আপনারা যে জায়গায় গিয়ে একত্রিত হওয়ার কথা সেই জায়গায় একত্রিত হয়ে লক্ষ মানুষের মিছিল নিয়ে এই জোন থেকে গুলশান বনানী জোন থেকে লক্ষ মানুষের মিছিল শাহবাগে একত্রিত হবে জনতাকে একত্রিত করার জন্য আপনারা প্রস্তুত আছেন? এই মিছিল আর লম্বা না করে এখান থেকে আপনারা চলে যাবেন এবং জনগণকে একত্রিত করে সমবেত করে কালকের সমাবেশকে আপনারা বাস্তবায়ন করবেন। আমরা ঢাকাবাসীকে বারবার আমরা আহ্বান জানিয়েছি, কালকে একটু কষ্ট হবে আপনাদের। আমরা কষ্ট যাতে না হয় প্রোগ্রামটা সভা দিতে আমরা নিয়েছি। এখানে প্রোগ্রাম করা এক্সপেন্সিভ, তারপর আমরা করেছি, রাস্তায় করি না। তারপরও হাজার হাজার গাড়ি আসবে, মানুষ আসবে, রাস্তাঘাটে জ্যাম হবে, এক পর্যায়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। এই জন্য নগরবাসী আমাদের এই অনিচ্ছাকৃত আমাদের দ্বারা আপনাদেরকে কষ্ট হবে। আমরা ক্ষমা প্রার্থী, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত লোকে লোকারণ্য না হয়েছে, এখন যেভাবে একটা বিরাট সমাবেশ হচ্ছে, পাশে রাস্তা খোলা আছে, এভাবে আমরা পারতপক্ষে সহজেই রাস্তা বন্ধ করব না। আমাদের গাড়িও চলবে, মানুষও চলবে, আমাদের সমাবেশও চলবে। এক পর্যায়ে যদি পরিস্থিতি এমন হয় যে গাড়ি চলাচলের আর উপযুক্ত নয়, তখনই শুরু গাড়ি রাস্তা বন্ধ হবে। তার আগ পর্যন্ত রাস্তা খোলা রেখেই আমরা আমাদের মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে মিছিল করেছেন, আপনাদের মোবারকবাদ জানাই। আপনারা এখন থেকে এলাকায় এলাকায় চলে যাবেন এবং কোথায় কোথায় এখনো দাওয়াত বাকি, কোন কারখানায় দাওয়াত দিতে পারেন নাই, কোন অফিসে দিতে পারেন নাই, কোথায় কোথায় কোন ইউনিট এখনো দুর্বল আছে, ওইসব জায়গা চিহ্নিত করে সেখানে আপনারা সহযোগিতা করবেন এবং সবাইকে নিয়ে আমাদের যে এক্সপেক্টেড টার্গেট, সেই টার্গেট পূরণের জন্য আপনারা ভূমিকা পালন করবেন। আশীর্বাদ করে আপনাদের সবাইকে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ